আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। প্রিয় সম্মানিত দিনী ভাইয়েরা, দিনী বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে খুব ছোট্ট একটি আমল নিয়ে হাজির হয়েছি। আপনারা যদি এই আমলটা একটি সময় নির্ধারণ করে করতে পারেন, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন, আপনার ভাগ্য খুলে দিবেন। আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে কে না চায়? হাদিসের মধ্যে আসছে ভাগ্য পরিবর্তন করতে হলে নেক আমল করতে হবে। তো এর মধ্যে একটি হচ্ছে আমল করতে হবে। এমন একটি আমল আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করব, যে আমলটি আমাদের নিয়মিত করতে পারলে একটি সময় নিয়ে ধ্যানে খেলে বসে যদি এই আমলটি করতে পারি, তাহলে আমাদের ভাগ্যকে আল্লাহ পাক রাব্বুল আলামিন খুলে দিবেন। ভাগ্যর দরজা আল্লাহ পাক রাব্বুল আলামিন খুলে দিবেন। সেটি হচ্ছে, আমরা রাত যখন নীরব হয়ে যাবে ইশার নামাজের পর, রাত্র যখন নীরব হয়ে যাবে অথবা তাহাজ্জুদ নামাজের সময় যদি এই আমলটা করতে পারেন, তাহলে অতি শীঘ্রই আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে খুলে দিবেন। তা না হলে যদি তাহাজ্জুদ নামাজে পড়তে না পারেন, তাহলে এশার নামাজের পর ঘুমানোর আগে, ইশার নামাজের পর ঘুমানোর আগে এই আমলটি যদি আপনারা ১১১ বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবে। ভাগ্যের দরজা আল্লাহ পাক খুলে দিবেন। সেটি হচ্ছে ইশার নামাজের পরে আপনারা একা নির্জনে বসে ১১১ বার আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, এই আল্লাহর নামটি ১১১ বার পাঠ করবেন। পাঠ করার আগে দুরূদ শরীফ পড়বেন ১১ বার। ১১ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আল্লাহুস সামাদ ১১১ বার পড়বেন। পড়ার পরে আবার ১১ বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে রব্বে কারিমের দরবারে ২ হাত তুলে আপনি রব্বে কারিমের দরবারে ২ হাত তুলে মোনাজাত করবেন। আল্লাহর কাছে চাইবেন। ইনশাআল্লাহ আপনার ভাগ্যকে আল্লাহ পাক রাব্বুল আলামিন খুলে দিবেন। ভাগ্যের দরজা, ভাগ্যের চাকা আল্লাহ পাক ঘুরে দিবেন। এই আমলটি করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করে।